আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ব্যাপক ভালো আছি। ব্যাপক ভালো থাকার মতো একটা পরিবেশের ভিতর ছিলাম। আপনার বরিশাল এলাকায় আছি, তো আপনার আশেপাশে দেখলে মন ভইরা দেয়, কিন্তু সেই মন ভরার ভিতরে একটা অপূর্ণতা বিরাজ করতেছে, অপূর্ণতা কাজ করতেছে। আমাদের বাংলাদেশের কিছু দালাল, পাঁচটা দালাল ঘুমায় বাংলাদেশের স্বপ্ন দেখে ইন্ডিয়া, ঘুমায় বাংলাদেশে, খায় বাংলাদেশ, স্বপ্ন দেখে ইন্ডিয়া। এরকম কিছু দালাল, এরকম কিছু মিডিয়া, এরকম কিছু লোক যারা সবসময় প্রোপাগান্ডা ছড়ায় যে আসলে আমরা ভালো নাই, আমরা খারাপ আছি, আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম করা হয়, খ্রিস্টানদের উপর জুলুম করা হয়, বৌদ্ধদের উপর জুলুম, মানে টোটাল অন্য ধর্মের উপর জুলুম করা, বাঙালি মুসলমান খুবই খারাপ। এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা মন মানসিকতা তার উপর আছে। তো তাদের বলতে চাই, বাবারে, তো আজকে তোমাদের কিছু আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে ইন্ডিয়া আসলে মূলত কি চলতেছে। আমরা দালালি করি, আমরা মানে পাঁচাইটে বেড়াই না, তোমরা বেড়াও, কে বেড়াই এটা প্রমাণ। একটু ওয়েট করেন, দেখেন কি বলতেছে তারা। আমি ওটাই জানতে পারলাম না, ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজগোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে। তার বক্তব্য শুনছেন? সে ইসলামকে জিজ্ঞাসা করতেছে, তুমি কে, তুমি কোত্থেকে আসছো, তুমি কি এখন আমি যদি বলি তাইলে বলবেন যে আমার মুখ খারাপ। সকালবেলা আমার মুখ খারাপ হইতেছে, বিকেলবেলা আমার মুখ খারাপ হয়েছে, দুপুরবেলা আমার মুখ খারাপ হইতেছে। আমরা তো গোমূত্র পান করি না, আমরা গোমূত্র পান করি না। আমাদের যে ধর্ম যাজক বা আমাদের ধর্ম নেতা, তারা গোফের নিচে বসে মশা মাছিতে পোকামাকড়ে উকুন পোকা বাসা বাঁধা, এরকম আমাদের কোনো ধর্মযাজক নেই। তারা পরিপাটি সুন্দর সুন্নতে লেবাজে থাকে, তারা সবসময় পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাবারে। কিন্তু তোমাদের যে ধর্মের যে উপস্থাপক আছে, তোমাদের যে ধর্মের যে গুরু আছে, তাদের দেখলে মানুষের অক আসে, অক আসে। তো তোমরা যদি এরকম প্রশ্ন করো, আরো আছে, দাঁড়ান আমি কি বলবো। ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত ইসলাম ভারত মুক্ত আছে, না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, মা সব ভাই বোনদের কি বোনদের বাঁচানো যাবে না, সমস্যা ঘর করতে বোনদের বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো কিরে লাইক করে যাচ্ছে কেন? সামান্য ব্যাপার। সত্যতা দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে, বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়েছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। এটা ভারতবর্ষে এক কোটি মানুষের বেঁচে আছে, যেটা আমরা মুঘল সময় করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত। ভারত, যে ভারত সারা সারা বিশ্ব বিশ্ব ইসলাম মুক্ত তো বলছে কার কাছে? সেই ভারতকে সারা বিশ্ব নাকি ইসলাম মুক্ত বলছে, আর ভারতে নাকি ইসলাম আছে। তোর বাপ দাদারে জিগা, তোর 14 গোষ্ঠীর জিগা, ভারতবর্ষের অবদান কাদের ছিল, কাদের ছিল, তোর বাপ দাদাদের জিগা যে কারা ছিল। এখন তুই শেষ পর্যায়ে এসে তুই মনে করে ইয়াং জেনারেশন, তুই বর্তমান যুগে এসে 2025 সালে চাপা মারতেছ যে ইসলামকে, ইসলাম কোত্থেকে আসছে। মানে এদের কথাবার্তা মানে এমন শুনলে মনে হয় যে বাংলাদেশে আমরা আছি, আমরা পার্শ্ববর্তী একটা কান্ট্রি আছি, এদেরও যদি ইন্ডিয়া বানানো যাইতো তাহলে এরা খুশি হইতো। তো ইন্ডিয়ান লোকে আপনার একটা কান্ট্রিতে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এটাই তো স্বাভাবিক না? কিন্তু এরা চাচ্ছে কি? আর এদেরকে আবার আমাদের মতো কিছু লোক সবাই গেছে। এরপরে বন্ধুরা হিন্দু জাগো জাগো, লঙ্গি খুললে জাগো। 1400 বছর আগে ইসলাম তৈরি হয়েছে, 1450 বছর আগে, 1400 বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে। আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত, শুধু ভারত না, জিহাদ মুক্ত বিশ্ব। ভয় পাইছে, জিহাদ তো ভয় পাইছে। যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও, মুসলমান হওয়ার শান্তি নেই। তাহলে তোকে কাটবো, এই তুই শুনি তাহলে তোকে কাটবো, তুই আহমদিয়া, তুই বারেলভি, তুই সালাফি, তুই ওয়াহাবি, তুই ইসমাইলি, কাটবো। এই চিন্তাটা মৃত্যু দরকার। এগুলো সব উপধর্ম, সমধর্ম আছে, সমধর্ম করে আছে ভারতবর্ষটাকে শেষ করে দে, শেষ করার চেষ্টা করছে। ইসলামী ধর্ম ত্যাগ করে মুক্ত। কথা বললে শেষ হবে না, কথা শেষ হওয়ার মতো না, কথা যে অবস্থা শুরু হয়েছে, এটা উপধর্ম। ইসলাম হলে উপধর্ম, তাদের হলো কেন্দ্র, তাদের বা একটু বসলে আসন না করে বসলে একটা শান্তি আসে না। ইসলাম হলো উপধর্ম, আর তাদের যে ধর্ম, তাদের যে ধর্ম গোমূত্র পান করা, এটা নাকি হলো একেবারে গোড়ার ধর্ম। এই ধর্ম অনেক আধীন তো, সেরকম একটা অবস্থা। তো বাবারে, আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, দেখে যা আমাদের বাংলাদেশে মুসলমান, আমাদের বাংলাদেশে হিন্দু, আমাদের বাংলাদেশে খ্রিস্টান সবাই একাকিত্ব ভাবে যার মতো যে
দিন যাপন করতেছি, কোনো ভেজাল নাই। কিন্তু তোমাদের দেশেই, তোমাদের কান্ট্রিতে, তোমাদের দেশেই যত ঝামেলা, আর সেই ঝামেলাটা আমাদের দেশেও পদার্পণ হয়, সেটা আমাদের দেশেও চলে আসে, সেটা আমাদের দেশে কিছু লোক দেখে সেটা প্রতিফলন করার জন্য খুব উদ্দীপনা প্রকাশ করে। আমি তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বাবারে অতিরিক্ত চালাকি অতিরিক্ত ভালো না।